মোবাইল সাবধানে এখানে তো অনেক পানি। রাস্তা কোনটা? আর তো মনে নাই সেটা আছে না। ভাইয়ের ভাগ্য ভালো, অটো পেট্রোল অটো দেখে তো টানতে পারছে। এই বাজার সাইডে এখন যাই এই সাইডে দেখেন ওই সাইড ভাঙ্গা থাকে তো ধুম করে পেরে গেল। বাদরের প্লেসটা কি 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 বলে? বাদরের প্লেসটাকে কি বলে? বেরিবা মানে বেরিবাদটা কি কোন পোর্শনে পড়ছে? ওটা যেটা মেন মানে বেরিবারটা দিয়ে আপনার পানি আটকে রাখছে না। তোমার ওইটাও তো রূপগঞ্জ এলাকার ভিতরে না? না, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কি বড়পা বাস স্ট্যান্ডের গলিটার? হলো আপনার ইয়া কি বলে ক্যারামবোর্ডের মোড়ের ভিতর দিয়ে হিন্দু পাড়া এটা, মানে এই পাড়াটা হিন্দু পাড়া। আচ্ছা আচ্ছা, আপনার মনে নেই এইখান দিয়ে যাচ্ছিলাম সন্ধ্যার সময়? আচ্ছা আচ্ছা, এই জায়গাটা তো পুরো ভয়ঙ্কর একটা। 7টার পরে সন্ধ্যার পরে এরটা দেখে পরে মানে যারা খুবই কম, যারা এখানকার তারাই ছাড়া কেউ করবেও না। এটা কিন্তু ক্রিস্কুল না বিদ্যানের কইলাম কি তোমার রেস্ট হাউসের মতন জায়গা আছে ভিতরে? আরে এটা হন্টেড ছিল। হ্যাঁ, এটা হন্টেড হন্টেড। আসলে এটা খারাপ জায়গা, এটা আগে নাকি খুবই খারাপ ছিল। এখন তো তাও বাড়িঘর দেখতেছেন না, আগে বাড়িঘর টোটালি ছিল না। আচ্ছা, আপনার এই যে এখান থেকে পানি আবার ভিতর থেকে মনে হয় পানি না, সামনে অল্পটুকু পানি। তাও তো টুকটাক এখন বিল্ডিং উঠে গেছে। পানি লেগে এই সাইডটা রাস্তা এদিকে খালি শুধুমাত্র এতটুকু পানি দেখছি। পানিও কম, আপনার ভাঙ্গা রোডও নাই, কারণ রোডটা ঠিক করছে। পানি মনে হয় যে এই জায়গার থেকে ছিল পুরোটা রোড কিছুদিন আগে, ঈদের পরপরই। আমি মাথা পর্যন্ত আইসে আমি তো যেমন এখানে পুরোটা পানি তলা ছিল তখন, পুরোটা পানি দিতে গেছিল। এটা বাজার সাইড তো ভাই এই যে দুইবা জায়গা। আচ্ছা আচ্ছা, এই রাস্তা কি পানি তলা থাকে? ভাই এই সাইডটা জায়গার দাম নাই তো, এই সাইডটা জায়গার দাম নাই তো। 3 3.5 বাড়ি কি বলবো, 10 লাখ ভালো লাগবে জায়গা সহ, জায়গা সহ যাওয়া ওই বাড়িটা কোনটা, যে বাড়িটা না ওই যে হ্যাঁ ওইটা বাড়ি বিক্রি করে। জায়গা সুন্দর, ভালো লাগবে, জায়গা তো সুন্দর, জায়গা সুন্দর ভাই, কিন্তু এই জায়গাটার অবস্থা ওটা বুঝছি। ওটা তোমার ওই সাঁকো বা বাঁধ সিস্টেম করে বাসা কি পানিতে ডুবা খায় নাকি? বাসা তো ডুবে না, বাসা তো ডুববে না। এদিকে গরু পালা শুরু করছে আবার, এই বাচ্চাটা সামনে বসে খুব ভালো লাগছে, ইয়েতে চলে গেছে। হ্যাঁ, এটা আসলে এবার গরু যারা জমাইছে তারা কি করছে, বাচ্চা কিন্তু আপনার গরুর দাম করে নিচ্ছে না, বুঝছেন? ওই সময়টাই সবাই চিন্তা রেখে দিচ্ছে, সুযোগে চিন্তা করতে ঘুরতে সবটা ঘর করে দিয়ে। এই যে মিনাজরা দ্বিতীয় যে গরুটা কিনছে অনেক হাই দিয়ে কিনছে, 7 মনের গরু কিনছে 96 2 লাখ।
অনেক চিপে পাইছে, হুম, অনেক চিপে পাইছে। ওই জায়গায় কি এইভাবে পানি? হ্যাঁ, অনেক চিপে কইতে 7 আচ্ছা। মনের গরু আপনি কিনছেন 2 লাখ টাকা দিয়ে, তাহলে ওই হিসাবে বেশি দিচ্ছেন না। আচ্ছা, এই জায়গাটা কি মানে অলওয়েজ পানি নিচে? এটা পানি থাকি এই জায়গায়। এইগুলোতে তো পানি ছিল ভাই, এখন আপনি পরিষ্কার দেখতেছেন না, এই পর্যন্ত পানি ছিল, আপনার এই পর্যন্ত পানি ছিল, এই আগে সামান পুরো ফুল পানি ছিল। এই জায়গাতে ভাই মানুষ ব্রিজ করবো বুঝলা, ব্রিজের পরে টাকা পয়সা ধান্দায় কিন্তু মানুষ বই। রেখে দেন। এই ফোন যদি এটা যদি তোর কিন্তু চাষ করে মনে হয় মাচা দিয়ে রাখছে। না, মাছ চাষ করে না। যারা চাষ করতো ওনাদের মাথার উল্টাই খাবো, পানিতে পুরো ডুবে গেছিল না, ঈদের আগের থেকে এই পর্যন্ত পানি ছিল, এই পর্যন্ত। এটাকে মূলত মানে কি বাদ বলা হয়? বেরিবাদ, মানে কিসের বেরিবাদ? এটা ওনাদের এই পাড়া দুই পাড়ে বেরিবাদ। মোটামুটি ঠিক আছে ঘোরার জন্য। এই জায়গাটা তো আগে ওপেন ছিল না, খোলা ছিল মনে হয়, আটকাই দিস। হুম, এটা না, এটা কি? আচ্ছা, এটা কি তোমার গোয়ালবাড়ির এলাকা ধরায়? প্যান্ডেমিকের কারণে সব অফ? না, ওনারা শুক্রবার তো বলা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুক্রবার তো খোলা ছিল না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি রে? আরে কি বলবো, যেহেতু সব বন্ধ। হাট, হাটে। না না, হাঁটবো একটু। এটা বলছে এই ক্যাফেটা দিছে না, রেস্টুরেন্টটা, এটা তো অনেক টাকা ইনকাম করে। আচ্ছা, প্রত্যেক দিন সেল আছে আপনার কমসে কম 20 থেকে 30 হাজার টাকা। যদি 20 থেকে 30 হাজার টাকা সেল থাকে, আপনাকে হিসাব করেন, ওরা ঈদের দিন সেল করছে 3 লাখ টাকা। এই গাতে এত যদি করে তাহলে সেল ভালো আছে না, সেল ভালো না থাকলে কি আর ওখানে
এখানে মনে হয় ইয়ার সাথে লিঙ্ক করা না, ডাইং এর সাথে কিছু লিঙ্ক করা আছে। না এইগুলো রাতে পানি এটা তো বৃষ্টি পানি কেন? পানি পানি অনেক নোংরা এখানে। মাঠ হুম, মাঠা ছিল কিন্তু এখন যাবো না। আর সমস্যা নেই, হাঁটতেছি হাঁটতে সমস্যা। আমরা খাওয়া দাওয়া করছি 4টার দিকে মোটামুটি তাদের পানি দেখছো? সব মোটর বসানো হয়েছে না, সেচে নিয়ে ফেলতেছে। এটা কিন্তু এই পানিটা আপনি যেটা মনে করতেছেন যে অন্য পানিটা অন্য পানি না। আচ্ছা, মানে ওখানের পানিগুলো সেচ দিয়ে এদিকে ফেলাই দিচ্ছে সবগুলো। তোমার মোটর ওদিকে ওটা ইটের ইয়াটা কার, ওই সাইডের ভাটাটা? ওইটা হলো আপনার পেপার মিল। ও ওইটা পেপার মিল। হ্যাঁ ওইটা ময়লা ক্রস করা যাওয়া লাগবে মাথার থেকে। আচ্ছা, এইখান দিয়ে যারা ওই সাইডে যাইতো তারা কিভাবে যাবে? পুরো নৌকা এটা তো পুরোই ডুবে গেছে নৌকা দিয়া এই জায়গায়। না, এখানে একটা ছোট জায়গা আছে হেঁটে যাওয়ার, কিন্তু এটা তো একটু বৃষ্টি হলে ডুবে যাবে। দিতেই তো যায়। 1 ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি হলে তো ডুবে যাবে। না না এটা আরো নিচে যাবে। হ্যাঁ, কারণ পেপার মিলের সামনে তো হাইটা এদিক দিয়ে পড়ে যেমন কেন এদিক দিয়ে তো পানি হচ্ছে যতটুকু দেখলাম না ওটা তো হাইটা পানি তো আর পারান লাগবো না মনে হইলো। না পারান লাগবো মনে হয় না। ইটা ছিল না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে ওইখান দিয়ে যায় ওই যে যেদিক দিয়ে পানি দেখছি না হ্যাঁ। অটো ইচ্ছা যেমন কেন ওদিকেও বসায় না। সব জুয়া খেলতেছে ওই ভিতরে সব জুয়া খেলতেছে। হ্যাঁ, কিছুদিন আগে একটা লাশ পেয়েছে না ঈদের দিন আমি একটা শেয়ার করছিলাম দেখছিলাম ভিডিও মহিলাটা যে মারা গেছে শেয়ার করলাম। আচ্ছা, ওইটার সামনে একটা ময়লা আছে ওই ময়লার ওইখানে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হয়েছে মনে ফাঁসি যাবে। এই সাইডে হাইডা মজা আছে কি জন্য ঠেকা রাস্তা তো কিন্তু প্যারা দেয় মনে হচ্ছে পুলিশে। ঠিক আছে, ও মানে হাঁটার জন্য ঠিক আছে। এটাতে আপনার চাঁদা চাইছিল বুঝছেন। আচ্ছা, চাঁদা দেয় নাই পরে আর একটু এই রাগি বেড়ায় এই দোকানে তারপরে মানে স্পেস নিছিল, কিন্তু চাঁদার সবাই এসে চাঁদা চাইছে, এই জন্য আর দোকান ওপেন করতে পারে না। আপনি দেখেন পেপারগুলো কম কম বড়। আচ্ছা, এইটারও সেম অবস্থা? এটাই তো পেপার মিল। না না, মানে এইটাও কি চাঁদার জন্য ওপেন করতে পারে না? জমি কার? জমি কি উনি কি কেনা জমিতে চাঁদা খুঁজে? এখানে ডেঞ্জারাস জায়গা দেখছো, এখানে গাছ টাছ আছে না সব রাত্রেবেলা, এখানে মানে এডিক্টেড লোকরা বসে থাকে।
মাঝখানে একটা প্লেস ছিল যে এরকম না, আচ্ছা ওই আচ্ছা মাঝখানে টিলার মধ্যে যে আমি বসে থাকতাম অলওয়েজ। আচ্ছা আচ্ছা এখানে এরকম টিলা, মজা কিন্তু ভাই, চারপাশে পানির মাঝখানে আপনি নৌকাতে টিলার মধ্যে যেতেছেন। আচ্ছা 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 ওই যে সাইডে আরেকটা জায়গা সিএনজি আসতেছে দেখা যাচ্ছে না, ওইদিকে কোথায় যায়? ওইটা দবিরের বাড়ি মনে নাই আপনার, আমি যে একটা বাসার মধ্যে ঢুকছিলাম টাকা দিয়া। আচ্ছা 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 ওইটা তো তোমার শুটিং টুটিং করার জন্য মানুষ ইউজ করতো ওইটা এখন এখন। আপাতত বন্ধ। হ্যাঁ ওইটা কুমিল্লার এমপি কিনছে। আচ্ছা আচ্ছা এমপি কেনার পরে দেন আপনারা মনে করেন যে এখন উনি ওইটা স্পটটা উঠায় দিচ্ছে, কারণ ওইখানে আপনার বেশি যেতে কাপড়গুলাই, আচ্ছা আচ্ছা কাপড়গুলা না ওখানে তো দেখলাম তোমার সুইমিং পুলও রাখছে। সুইমিং পুল রাখছে, কিন্তু ওইখানে তো পানি ভালো আচ্ছা তাহলে ওই রাস্তাটা ইউজ করা যায় ওখানে যাওয়ার জন্য, সাইডে অন্য অল্টারনেট বাইপাস রাস্তা নাই কোন। আপনার বাসায় তো ইয়ে আছে, যে স্থানটা আছে না, হুম হুম আকাশ যে যায় না, হুম হুম এই ভিডিওগুলো কিন্তু জোস। আচ্ছা আচ্ছা স্থানটা এটা একদম direct video। এখানে ভুতুরে বাসা কোথায়? ভিতরে বাসায় মানে হাউন্টেড প্লেস কি ওইটা ছাড়া ওইটা নাই? হ্যাঁ ভিতরে। ওখানে কি কি সমস্যা? হিন্দু পাড়া না আপনার, টোটালি হিন্দু পাড়া তো। ও আচ্ছা আচ্ছা ওরে বাবা আমি তো এই জন্যই বললাম যে হাইটা যাই, হ্যাঁ হাইটা গেলে ভিডিও করতে পারবেন ভালোভাবে। আচ্ছা পানি তো এখানে পুরো ভর্তি। পানি যখন নেমেছে আচ্ছা এখান থেকে কি ঘুরে ফিরে তোমার শীতলক্ষার পানিটা এখানে না, তো এটা অন্য পানি। হ্যাঁ এটা অন্য পানি। এটা কোথাকার পানি? শীত এখানে তো তোমার কাজপুরে ওই সাইডটাতে শীতলক্ষার পানি। সব বৃষ্টি, আর ওই পাশে আপনার খাল আছে ওইটা কি না খালের পানি তো বুঝলাম, কিন্তু পানিগুলো তো আশপাশে কোন জায়গা থেকে। হ্যাঁ এটা তো শীতলক্ষার সাথে কোনো অবশ্যই লিঙ্ক কানেক্টেড আছে, না হলে কারণ সবসময় তো জমাট থাকবে না, আমি যতবারই আসছি দেখছি পানিই আছে এখানে। না, শীতের সিজনে কোনো পানি থাকবে না তো ওই জায়গায়। এই জায়গার মধ্যে মানুষ এই যে আপনার সরিষা ক্ষেত আছে না, এটা তো শীতের মধ্যেই করে। আচ্ছা 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 শীতের মধ্যে করে না সরিষা ক্ষেতটা, আচ্ছা 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 এই যে শীতটা আসলে আপনার সরিষা ক্ষেত তৈরি করব। আর এখানে পুরো একদম মনে করেন মানুষ ভিড় লেগে থাকে, এই পুরাটার মধ্যে মানুষ যাতায়াত করতে পারে। আপনি দেখেন না ওই যে লোকটা যে গেছে, হ্যাঁ হ্যাঁ পানি কতটুকু হইতে পারে সর্বোচ্চ এখন আপনার গিরা পর্যন্ত। তো ভয় টয় নাই এখানে, সাপ ওনার এই এলাকার মানুষ ভয় আছে। ওটা যেন না ওনারা আপনার মনে করেন যে রাস্তা 12টা বাজে ধান খেতের ভিতর দিয়ে যে জোয়ার গেল পুরো। এখান থেকে কি ওইদিকে যাওয়ার রাস্তা আছে না? না ঢাকা তো মামা যারা মুভ করে ওদিক দিয়ে তো পেঁচায় আসতে হয়, এদিক দিয়ে বাইরে হওয়ার রাস্তা কোথায়? সোজা সোজা যে রাস্তাটা এখান থেকে 7টা বাজে যাওয়া লাগবে। না এইখানে যারা যায় এই রাস্তাটা কোথা দিয়ে মিলবে? এটা কাজপুর পর্যন্ত হবে। কাজপুর পর্যন্ত যাবে। তারাপতি হবে। এরকম বেড়া দিয়ে দিল।
যে ওভেন ছিল না এখন আর কিছু নেই। দেখি সামনে মাছ জন্য লাভ হবে। হাঁটার সময় পাখি পড়তে হবে। ও না পরিবেশটা এরকম না। দেখো এই সময়টাতে 2 3 4 5 জনের তো মানুষ এক্সপেক্ট করে যে থাকবে, কিন্তু কেউ নাই। তারাও আমার পাও গামায় না বিনয় ভাই। হুম আমি মনে করি ভাটার জুতাই আমার লেগে বেস্ট। ঠিক আছে, দেখেন এটা পরেন, হ্যাঁ ঠিক আছে। ওইটা দেখেন। আচ্ছা হ্যাঁ তলিটা কিন্তু না, এটা তোমার ওই ওখানে যদি পানিও থাকতো ঠিক আছে, আমার স্যান্ডেলটাও তোমার মানে মোটামুটি পানিতে ভিজলেও সমস্যা হয় না। এটাই তো বললাম। এখানে তো তোমার ভালো হয়েছে, যদি তাদের চামড়া জুতা পরে আসবে এই এলাকায় ওদের জন্য খুবই সমস্যা। আমি চিন্তা করলাম যে মানুষ দামি জুতা কিনে ঠিক আছে, কিন্তু বাটার জুতা কিনে পুরা মজা আছে। আমি এই জুতাগুলো পুরা মজা পাইতেছি, মানে নরম তো, সোলটা নরম না, নরমের কারণে আর বেশি মজা পাই। কিন্তু এডি পুরা তখন ভুলে অফিসে যাইয়া করতে পারবো না, 2 দিনে ছিঁড়া দিব। ওটা ঠিক আছে। ওরে বারবার এই মাছ তুই মাথা যায়, ওই মাছ এই মাথা আসছে। এগুলো কিন্তু পানিতে ভরা ছিল, ডোবা ছিল। এগুলো তো ডুবে যায় মনে হয় না সব বেশি? ডোবা ছিল তো। না মানে জোর ভারী বৃষ্টি হলে তো এগুলো ডুবে যাবারই কথা। আপনার রিসেন্টলি পানিতে দুইবার ছিল, এই যে এই পর্যন্ত পানি ছিল। আপনি তো বুঝতে পারছেন না কোনটা রোড কোনটা কি, অপশন নাই তো। এখন এই জায়গায় বসি ফেলাইলে মানুষ যে পরিমাণে মাছ ধরতে পারবো, কয়েকদিন পরে তো ধরা শুরু করবো সবাই। যারা মাছ চাষ করছে না আশেপাশে, ওই সামনে মাছ চাষ করতো, ওদেরটা চলে আসে ওই দুলাভাইয়ের মতো সবাতে মাছ চাষ। সবাতে যখন মাছ চাষ কিছুই নেই এখন, আমি তাও তো জানি। সরাসরি বিক্রি গেল। আইসক্রিম খাবেন না তুমি খাবার কলা? না, না, না। ঠান্ডা লাগে? কলা ঠান্ডা আছে? না। তাহলে খেতে পারো। আপনার ইয়ে বুঝতে কি চিন্তা করতেছি, কিছু টাকা পয়সা জমা গেরিলা গরু দিন বাচ্চা। মিশেল ভাই আছে না, মিশেল ভাই তো আমি কিছু করতেছি না, ভালোভাবে যত্ন করতে পারলে মানে কোরবানির জন্য। না। আমার ফ্রেন্ডই তো ওই যে রসুলপুরের। আমাকে মনে হয় দেখাইছিল, ওরে বাসায় আসছিল একবার। না না, মিলে আছে, ও ব্যবসা করে। ও এবার 25টা না 27টা গরুর জন্য সেল করছে। ওর গরু আগেই সেল হয়ে যায়, বুঝছেন? ও মানে পার্টি রেডি থাকে, আগে কমিউনিকেশন করে রাখছে। এমনি তো করেই সেল তো এমনি কোরবানির জন্য তো প্রিপেয়ার করে তৈরি করে। আর এক্সট্রা কি করে, পার উইকে একটা করে আপনার পালাই
আচ্ছা 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 একটা করে সবাই দেয়। ওই যে অনলাইন অর্ডার নিয়া বুঝছি বুঝছি। বাসায় পৌঁছাবে। এটা হলো শুধুমাত্র ধন্যা এলাকায়। শুধু মাংস নিলে শুধু মাংস, শুদ্ধ মাংস আড্ডা নিলে মাংস, মানে এক একটা প্রাইস আলাদা আলাদা। আচ্ছা শুধু মাংস, বনস মিট, অনলি মিট, অনলি বনস, তারপর হলো আপনার হাড়, পা, কলিজা, ফেফসা, সব পার্ট বাই পার্ট। মোটামুটি আশেপাশে টুকটাক দোকানপাট আছে এলাকার। কিন্তু এই এলাকায় না কোরবানির দাম থাকে না। যেরকম রসুলপুর এলাকার মধ্যে তো দেখছিল ওটা ঠিক আছে, চিল্লা চিল্লি হই হুল্লোড়, মানে এখানে যে যারটা ধরে ফেলে ঢুকে ফেলে। বরফ, মানে বরফ। ওদিকে তো মনে করেন যে সবাই আগে 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 কিনে সব। আচ্ছা 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 আমি কইছি মানে একজন আমার কইছে ভুতুরে এলাকাটা দিয়ে যাই। আমি তো অল্প ওই সাইডটা বুঝলেন, ওইখানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অটোতে উঠে যাবো গা। তুমি একটু ক্রস করে দাও তাহলে তোমার কি ভূত এফএম না কি কতগুলো আছে চ্যানেল ছিল, আমরাই ছাড়বো জি। জিন এফএম নাম দিয়ে। হন্টেড বাই বিড়াল। এই আজ এরা বকর চক্কর কত গল্প বানায়। না কিছু কিছু ভাই সত্য আছে, আমি মানি, স্পেশালি লাশের গুলা। না, ওগুলোর জন্য না, ওরা যেভাবে তোমার এটা মানে এটা এফএম ঠিক যে চ্যানেলের কিছু মধ্যে কিছু উল্টা পাল্টা ভাবে make করে, এগুলো খুব মানে আননেসেসারি যে টক গুলো থাকে এগুলো অ্যাড করে বেশি। এখানে মনে পানি নাই। আচ্ছা ওই যে বাড়িটাতে যারা যায় এটা কি সোজা রাস্তা আছে না? এই যে মেইন রোডটা দিয়ে আমরা যাই। না না না, এই বিল্ডিংটাতে যাই কি এখান থেকে কোনো রাস্তা আছে? হ্যাঁ এখান থেকে রাস্তা মানে এটা তো ডুবে গেছে। পানি আছে, এই যে পানি কি করবে? তাহলে বাসা একটু ধীরে বের করতে, সকাল সকাল বের করুন না। আলোতেও কভার করতেছে না। জায়গাটা অ্যাকচুয়ালি ওই একটু নিরিবিলি তো, এই আলো এই লাইট লাস্ট টাইম তো আসছিলাম এগুলো তখন ওরা কারেন্ট ছিল না এদিকে। অন্ধকার। এই বাসাটার কথা বলছিলা? আপনি মোবাইলের লাইট নিয়ে গেলে কিছু অন্ধকার পুরো। হ্যাঁ মোবাইলের লাইট নিয়ে গেলে পুরো অন্ধকার না। এই যে এদিকে কোনো মেয়েরে যদি কোন যে এই রোডটা তুমি ক্রস করবে একা একা, কান্দা কান্দা না, এখানে অনেকে তো অনেক চলাফেরা করে, অনেক রিস্ক নিয়ে চলাফেরা করে, ভয় পায় না।
এখন তো ভাই ভারী উঠছে। তাও এই লাইটগুলো জ্বলতেছে, এখন ধরো হুট করে কারেন্ট গেল গা, কোনটা কি বোঝার উপায় আছে? আমি যখন ফার্স্ট আসছিলাম না, আমি নিজেই ভয় পেয়েছি। বাঁশ বাগান ছিল বেশি, এগুলো ছিলই নেই, বাড়িতে কিন্তু কিছুই ছিল না, পুরো জঙ্গল, আরো বেশি জঙ্গল ছিল। থেকে কোনো পানি না। এই গাজীপুরের বাসাগুলো এরকম ছিল, ছোট ছোট। এখানে মানুষের যদি কিছু না থাকে না, হুম, কমসে কম 20 লাখ টাকার মালিক মিনিমাম। সামনে নামেন, সামনে নামেন।
আমি সামনে বস, সামনে বস। তুমি এখানে বস, আমি সামনে বস। এদিকে কিছু তো বোঝা যাবে। Ahí está.